আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের ভিসা আপনারা ডাইরেক্টলি কোম্পানির ভিসাতে অনেকে আসতে চান। একটা কোম্পানির ভিসার বৈশিষ্ট্য কি, এই বিষয়গুলো আপনাদেরকে আগে প্রথমে জানতে হবে এবং সেই ভিসাটা অনলাইনে কিভাবে চেক করবেন এবং কিভাবে বুঝবেন এটা ডাইরেক্ট কোম্পানির ভিসা। আপনি যখন সৌদি আরবের একটা ভিসা নেবেন, সেই ভিসাতে কিন্তু এ টু জেড তথ্যগুলো থাকে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন, কোন কোম্পানিতে কাজ করবেন, আপনি কোন পেশাতে আসতেছেন, এই বিষয়গুলো কিন্তু একেবারে টেম্পোরারি লেখাই থাকবে। যদি কোনো ভিসাতে আপনার কাজের কোনো নাম লেখা না থাকে এবং আপনি কোন কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির নামটা যদি লেখা না থাকে, তাহলে আপনি বুঝে নেবেন এটা সাপ্লাই কোম্পানির ভিসাতে সৌদি আরবে আপনি আসতেছেন। আর এই সাপ্লাই কোম্পানির সিস্টেমটা কীরকম, যেমন তার নিজস্ব কোনো কাজ নেই, অন্য আরেকটা কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে। সাপ্লাই সিস্টেমটা অনেকটাই খারাপ পজিশনে আমাদের প্রবাসীদেরকে কাজ করতে হয়। আপনারা যদি ডাইরেক্ট কোনো কোম্পানিতে বর্তমান সময়ে সৌদি আরবে আসতে চান, ডাইরেক্ট কোম্পানির ভিসাও বাংলাদেশ থেকে হচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে ডাইরেক্ট কোম্পানির ভিসাটা কীরকম হয়ে থাকে। যেমন আমাদের অনেকটাই অভিজ্ঞতা হয়ে গেছে ভিসা চেক করতে করতে, এবং এই সম্পর্কে আমরা আপনাদেরকে তথ্য দিতে দিতেও কিন্তু একটা বিষয় আমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে কোন ভিসা কীরকম হবে সৌদি আরবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা এখন বর্তমানে বুঝে গেছি এবং জেনে গেছি, আর সেই তথ্যগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা ভিসা আপনি নিচ্ছেন, সেটা সাপ্লাই নাকি ডাইরেক্ট নাকি ফ্রি ভিসা, এটা কিন্তু আপনার অবশ্যই জানা প্রয়োজন রয়েছে। যদি আপনি জেনে বুঝে সৌদি আরবে আসেন, তাহলে কিন্তু আপনি দালালের যে কথা এবং দালালের যে পরিকল্পনা, সেটার থেকেই কিন্তু আপনি বের হয়ে আসতে পারবেন এবং সৌদি আরবে আসার পর ভালো অবস্থানে আপনি কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আপনারা এজেন্সির মাধ্যমে ভিসাগুলো নেন, এজেন্সিকে অনেকটাই বিশ্বাস করে ফেলেন। ভালো এজেন্সিও রয়েছে এবং খারাপ এজেন্সিও রয়েছে। এখন তার মধ্যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যার কাছ থেকে ভিসাটা নিচ্ছেন সেটা ভালো কোনো এজেন্সির কাছ থেকে নিচ্ছেন কিনা, সেটা বোঝার মতো কিন্তু কোনো ক্ষমতা নেই। কারণ প্রত্যেকটা এজেন্সি ভিসা নেওয়ার আগে আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনাকে এমনভাবে আত্মার আত্মীয় বানিয়ে নেবেন যেটা আসলে বলার মতো না। যখন আপনি সৌদি আরবে চলে আসবেন, যখন একটা কাজে আপনি চলে আসলেন, আসার পর দেখলেন যে সাপ্লাই কিংবা আপনি কফিল খুঁজে পাচ্ছেন না, সৌদি আরবের অবস্থা, আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির অবস্থা অনেকটাই জটিল এবং খারাপ অবস্থা বিরাজ করতেছে, কিংবা আপনি কাজ খুঁজে পেয়েছেন, স্যালারি ঠিকঠাক পাচ্ছেন না, তখন যদি এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনি সেই এজেন্সির কাছে যোগাযোগ করেন, তখন আপনাকে চিনতেই পারবে না কিংবা ফোন রিসিভ করবে না। এই ধরনের হাজার হাজার এজেন্সি কিন্তু বাংলাদেশে অবস্থান করতেছে। তো অবশ্যই যে কোনো মাধ্যমে আপনি ভিসা নেন না কেন, আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি কোন কোম্পানিতে আসতেছেন, সেই কোম্পানির বেসিক বেতনটা কত। আপনারা অনেকেই কিন্তু কন্ট্রাক্ট পেপার পান, ভুয়া কন্ট্রাক্ট পেপার, যেখানে লেখা থাকে 1600 রিয়াল, 2000 রিয়াল, 2500 রিয়াল, 3000 রিয়াল, এইভাবে কিন্তু কন্ট্রাক্ট পেপারে উল্লেখ করা থাকে। আপনারা সেটা দেখে বিশ্বাস করেন অনেকেই। আসলে একটা কন্ট্রাক্ট পেপার আপনি চাইলেও কিন্তু কম্পিউটার দিয়ে বানিয়ে আনতে পারবেন। এখন আপনি বুঝবেন কিভাবে যে সেই কন্ট্রাক্ট পেপারটা অরিজিনাল কিনা? সৌদি আরবে আসতে হলে আপনাদের এই বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। অনেক দিন আগে কন্ট্রাক্ট পেপারগুলো অনলাইনে চেক করা যেত, এই সিস্টেমটা একেবারে বাতিল হয়ে গেছে। এখন বর্তমানে আপনি যদি সৌদি আরবে আসতে চান, একটা মাত্র মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার যে ভিসাটা দেওয়া হচ্ছে সেই ভিসাটা একেবারে ডাইরেক্ট কোনো কোম্পানি নাকি সাপ্লাই কোনো কোম্পানির, সেই বিষয়গুলো কিন্তু আপনি এখন বর্তমানে বাংলাদেশে থাকা অবস্থায় জানতে পারবেন। আর এটা যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ভিসার মুফা হওয়ার সময়। আপনার ভিসা যখন মুফা হবে, তখনই কিন্তু আপনি এই বিষয়টা আপনার শুধুমাত্র যে পাসপোর্ট নাম্বারটা রয়েছে, এই পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি চেক করতে পারবেন। কোনো ধরনের কোনো ঝামেলায় আপনাকে করতে হবে না। আপনার ভিসা চেক করতে মাত্র 1 থেকে 2 মিনিট সময় লাগবে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই কিন্তু আপনার এই ভিসাটা আপনি চেক করতে পারবেন। ভিসা চেক করার যেই লিঙ্কটা, সেই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং স্ক্রিনে যে লিঙ্কটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমেও আপনারা ভিসাগুলো চেক করতে পারবেন যে সৌদি আরবের ভিসা শুধু আপনার যে কাজের ভিসা সেটা কিন্তু না, আপনি জব ভিসাতে আসেন এবং আপনি টেম্পোরারি ওয়ার্ক ভিসাতে আসেন এবং আপনি উমরা হজ ভিসাতে আসেন, সেগুলোও কিন্তু চেক করতে পারবেন।
অবশ্যই এই লিঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবের যে কোনো ভিসা চেক করার জন্য। আর এখানে যারা কাজের জন্য আপনারা আসবেন, অবশ্যই আপনারা পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটা চেক করে নেবেন এবং দেখে নেবেন যে আপনাকে কোন ধরনের কাজে দেওয়া হলো এবং আপনি কি ধরনের কাজ সৌদি আরবে আসার পর করবেন এবং কোন কোম্পানিতে কাজ করবেন। স্পন্সর নেমের জায়গায় কিন্তু আপনার যে কোম্পানিতে আপনি আসতেছেন সেই কোম্পানির নামটা থাকবে। অনেকেই পোলট্রি মুরগির ফার্মে আসতেছেন, অনেকেই ওয়্যার হাউসে কাজের উদ্দেশ্যে আসতেছেন, অনেকেই কিন্তু টপ কোম্পানিগুলো যে কোম্পানিগুলোর ভিসা বর্তমানে হচ্ছে না সেই কোম্পানিগুলোতেও কিন্তু অনেক প্রবাসীরাই আসতেছেন। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যদি আপনার স্পন্সর নেমের জায়গায় আরামকো কোম্পানি, আলমারাই কোম্পানি এই কোম্পানিগুলো লেখা থাকে, কিংবা আপনি যে পোলট্রি মুরগির ফার্মে আসতেছেন সেগুলো যদি লেখা থাকে, তাহলে আপনি বুঝে নেবেন যে হ্যাঁ এই ভিসাটা অরিজিনাল আপনাকে দেওয়া হচ্ছে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই আলমারাই কোম্পানির ভিসা কি সৌদি আরবের ভিসা, সেটা কি বাংলাদেশ থেকে নেওয়া পসিবল, এটা কি ডাইরেক্টলি পাওয়া যায়? আমি আপনাদেরকে আমার নলেজ থেকে বলতে পারি, সৌদি আরবের টপ কোম্পানিগুলোর ভিসা একেবারে এখন বর্তমানে বন্ধ। অনেক দিন যাবৎ যখন থেকে সৌদিকরণ করা হয়েছে তখন থেকেই কিন্তু এই কোম্পানির ভিসাগুলো একেবারেই বন্ধ। আপনি শপিং মলে ডাইরেক্টলি আসতে পারবেন না, আপনি ভালো কোনো টপ কোম্পানিতে ডাইরেক্টলি আসতে পারবেন না, ভালো কোনো হোটেল রেস্টুরেন্টে ডাইরেক্টলি আসতে পারবেন না। এখন আপনারা যে ভিসাগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই সাপ্লাই ভিসা, এবং সাপ্লাই কোম্পানি সেই নামকরণ করে আপনাদেরকে নিয়ে আসতেছে। আপনাকে খেয়াল রাখতে হবে সেই কোম্পানির দিকে, কারণ একটা কোম্পানি আপনিও কিন্তু চাইলে সেই কোম্পানির হুবহুব নাম রাখতে পারবেন আগে পিছে কোনো কিছু বসিয়ে। যেমন আলমারাই কোম্পানিতে যদি আপনি একটা ভিসা দিয়ে আসতে চান, দেখবেন যে আগে অন্য একটা নাম আছে, তারপরে আলমারাই কোম্পানির নাম আছে, কিংবা আলমারাই কোম্পানি লেখে তারপরে আরেকটা আব্দুল খালেক কিংবা এই ধরনের একটা নাম রয়েছে। তো সেই ধরনের ভিসাগুলো কিন্তু সাপ্লাই, অবশ্যই এই ধরনের ভিসাগুলো কিন্তু সাপ্লাই হয়ে থাকবে এবং আপনাকে কিন্তু ঠকানোর জন্য ওই ধরনের মহাশোসা ওপেন করা হয়েছে ওই ধরনের নাম দিয়ে। আপনারা এই বিষয়টাও একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। অরিজিনালি একটা কোম্পানির ভিসাতে যখন আপনি আসবেন, সেই কোম্পানির নাম যেভাবে উল্লেখ করা রয়েছে অনলাইনে সেভাবে কিন্তু আপনার ওই মুফাতেও থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি অরিজিনাল সেই ভিসাতে আসতেছেন। আর অবশ্যই মনে রাখেন, লুড আনলুডের পেশা দিয়ে বর্তমানে কিন্তু এন্ট্রি বেশি করাচ্ছে সৌদি প্রবাসীদেরকে। আপনারা এই পেশার দিকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, কারণ লুড আনলুডের পেশাতে আপনি যে কোনো কাজ কিন্তু করতে পারবেন না, আপনাকে লুড আনলুডই করতে হবে। কারণ বর্তমান অবস্থা সৌদি আরবের অনেকটাই ভয়াবহ, আর এই অবস্থায় আপনি যে পেশাতে আসবেন সেই পেশাতেই আপনাকে কাজ করতে হবে। আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে কারো কোনো সমস্যা হয় এবং এই ভিসা সম্পর্কে আরও কোনো তথ্য আপনার জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যারা টপ কোম্পানিগুলোতে আসতে চাচ্ছেন, বর্তমানে টপ কোম্পানির ভিসা কিন্তু পাবেন না। এটা হয়তো আপনি আমার কথা শুনে আপনার মন ভেঙে যেতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু এখানেই। আপনি অবশ্যই টপ কোম্পানির ভিসাগুলোতে যদি আসতে চান তাহলে মুফা চেক করে যাচাই বাছাই করে নেবেন। মুফা হওয়ার আগে কোনো প্রকার টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন না। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।